ম্যাচের আগেই ফলাফল ফাঁস, চেন্নাই নাকি মুম্বাই। আইপিএল 2025-এর তৃতীয় ম্যাচে কোন দল জিতবে? ভবিষ্যৎবাণী করল জ্যোতিষী বিড়াল। আইপিএল 2025-এর তৃতীয় ম্যাচে কোন দল জিতবে তা নিশ্চয়ই একেবারে বলে দেওয়া সম্ভব নয়, তবে এবার সেই কঠিন কাজটি করে দেখাবে অ্যাকিলস নামের একটি বিড়াল। আইপিএল 2025-এর তৃতীয় ম্যাচের আগেই ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করবে অ্যাকিলস। এর জন্য তাকে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ। 2010 বিশ্বকাপ অক্টোপাস ফলের কথা নিশ্চয় মনে আছে অনেকের। একের পর এক চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল। স্পেন যে 2010 সাল বিশ্বকাপ জয় করবে তা আগেভাগেই জানিয়েছিল অক্টোপাসটি। সুখবর আইপিএল 2025-এও আছে। আইপিএল 2025-এ জট তুলতে প্রস্তুত সাদা রঙের বিড়ালটি। ধবধবে সাদা নীল চোখের বিড়ালটির নাম অ্যাকিলস। নিবিড় যত্ন আর ভালোবাসা অ্যাকিলসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গের হার্মিটেজে। শারীরিক ত্রুটি নিয়ে জন্ম অ্যাকিলসের। সৃষ্টিকর্তা তাকে দেননি শোনার ক্ষমতা, তবে আছে তীব্র অনুমান শক্তি। তা দিয়ে চমক দেখতেছে বিড়ালটি। কিন্তু কিভাবে? আইপিএল 2025-এর তৃতীয় ম্যাচ চলাকালীন অ্যাকিলসের সামনে 2 পাত্রে খাবার রাখা হবে। পাত্রের সঙ্গে লাগিয়ে রাখা হবে 2 দেশের পতাকা। অ্যাকিল যে পাত্রে খাবার খাবে বোঝা যাবে সেই দিন ওই ম্যাচে বিজয়ী হবে পাত্রের সঙ্গে রাখা যে দেশের পতাকা আছে দেশটি। গত 22 মাস শুরু হয়েছে আইপিএল 2025। আইপিএল 2025-এর তৃতীয় ম্যাচে কোন দল জিতবে? সেক্ষেত্রে অ্যাকিলস নামক বিড়ালের সামনে চেন্নাই ও মুম্বাই নামক 2 পাত্রে খাবার রাখা হয়। অবাক করার বিষয় হলো সবাই ভেবে নিছিল বিড়ালটি তো চেন্নাই নামক পাত্রে খাবার খাবে, কেননা চেন্নাই অনেক শক্তিশালী দল এবং সবাই ধরে নিছে তৃতীয় ম্যাচ জিতবে চেন্নাই। কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে অ্যাকিলস নামক বিড়ালটি মুম্বাই নামক পাত্র থেকে খাবার খায়। অ্যাকিলস নামক বিড়ালের এমন কাণ্ডে অবাক হয়েছিল অনেকেই, কেননা বর্তমানে মুম্বাই দুর্দান্ত ফর্মে আছে। এবার দেখার পালা অ্যাকিলস নামক বিড়াল ভবিষ্যৎবাণী সত্য হয় কিনা। হ্যালো বন্ধুরা, আপনাদের মনে হয় আইপিএল 2025-এর তৃতীয় ম্যাচে কোন দল জিতবে, মুম্বাই নাকি চেন্নাই? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।